বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার জোকস। তাহলে শুনুন। একটা প্লেন তুফানে ফেঁসে গেছে। পাইলট বলল, আপনাদের মধ্যে কারোর প্রাণ রক্ষার জন্য প্রার্থনা জানা আছে? এ কথা শুনে এক সাধু বাবা খুশি হয়ে বলল, হ্যাঁ, আমার জানা আছে। তখন পাইলট বলল, ঠিক আছে বাবাজি, আপনি প্রার্থনা করুন, একটা প্যারাশুট কম আছে। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। চার বন্ধু মিলে পরীক্ষা না দেওয়ার প্ল্যান করলো। পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষার হলে ঢুকে শিক্ষককে বলল, স্যার, আমাদের গাড়ির চাকা পাংচার হয়েছিল। ছাত্রদের কথা শুনে স্যার বললেন, সমস্যা নেই, তোদের পরীক্ষা হবে। একটা প্রশ্ন দিচ্ছি, সময় 10 মিনিট। চারজন 4 রুমে বসে পরীক্ষা দিবি। উত্তর সঠিক হলে 100 পাবি। চারজনই খুব খুশি। চারজন 4 রুমে গিয়ে বসলো। স্যার এসে প্রশ্ন দিয়ে গেলেন, গাড়ির কোন চাকা পাংচার হয়েছিল? বন্ধুরা, এখন যে জোকসটি বলছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। এক মহিলা আর এক মহিলাকে বললেন, আমি আর আমার স্বামী দুজনেই চাকরি করি, কিন্তু দামি শাড়ি কিনতে পারি না। আর আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনো ব্যবসা আছে, তাই না? এই কথা শুনে দ্বিতীয় মহিলা বললেন, হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। মিতা বৌদি তার স্বামী পটলদাকে বলছে, 2 ঘন্টা ধরে দেখছি দাঁত ঘষেই চলেছ। এ কথা শুনে পটলদা বলছে, হ্যাঁ, বাঙালি তো, দাঁত থাকতে দাঁতের মর্যাদাই বুঝলো না। তখন মিতা বৌদি বলছে, তা ঠিক, তবে ব্রাশের মর্যাদাও কিন্তু বুঝলো না। তখন পটলদা বলছে, মানে? এ কথা শুনে মিতা বৌদি তখন বলছে, মানে ওই ব্রাশটা আমার। বন্ধুরা, স্বামী স্ত্রীকে নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্বামী, কি ব্যাপার, ব্যাগ গুছাচ্ছ, কোথায় যাবে? এ কথা শুনে তখন স্ত্রী বলছে, না, তোমার সাথে আর থাকা যাবে না, আমি মায়ের কাছে চলে যাচ্ছি। তখন স্বামী বলছে, ওকে, আমিও আমার মায়ের কাছে চলে যাই। স্ত্রী, তাহলে ছেলেকে দেখবে কে, ওর পড়াশোনা? স্বামী, দেখো, আমরা দুজনেই মায়ের সন্তান, মায়ের কাছে যাচ্ছি। একইভাবে ছেলেও তার মায়ের কাছেই থাকবে, সিম্পল হিসাব। স্বামীর এ কথা শুনে স্ত্রী রেগে আগুন, বলল, সব দায়িত্ব আমার, তাই না? একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো। দুঃখ, সুখ, তুমি সত্যি খুব ভাগ্যবান, সবাই তোমায় পাবার জন্য কত কিছু করে। সুখ, ভাগ্যবান আমি না, ভাগ্যবান তুমি। দুঃখ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? তখন সুখ বলছে, কারণ তোমায় পেয়ে সবাই ভগবানকে স্মরণ করে, আর আমায় পেয়ে সবাই ভগবানকে ভুলে যায়, তাই তুমিই ভাগ্যবান, তুমিই শ্রেষ্ঠ। বন্ধুরা, এখন আমি স্বামী স্ত্রীকে নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্ত্রী, ওগো, আমার বাবা লন্ডন থেকে আসছে, জানতে চাইছে তোমার জন্য কি আনবে, তোমার কি চাই বলো। স্ত্রীর এ কথা শুনে স্বামী বলল, 2 কেজি মাটি আনতে বলো বাবাকে, আর কিছুই লাগবে না। এ কথা শুনে স্ত্রী আশ্চর্য হয়ে বলল, মাটি দিয়ে কি করবে? স্বামী, আমার ভাগ্যে তো আর লন্ডন যাওয়া হলো না, ওই মাটির ওপর কিছুক্ষণ পা রেখে দাঁড়াবো, তাহলে বুড়োকালে নাতিপুতিকে বলতে পারবো, একদিন আমিও লন্ডনের মাটিতে পা রেখেছিলাম।
তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।